পক্ষ থেকে তথা বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে উদ্বুদ্ধ আহ্বান জানাবো, আল্লাহ রাস্তায় খুন রাহাজানি আপনারা বন্ধ করুন। বাংলাদেশ খুনিদের রাষ্ট্র নয়, আমরা বাংলাদেশের মানুষ খুন দেখতে চাই না। তোফাজ্জল হত্যার খুনের দাবিতে এ পর্যায়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ তোফায়েল আহমেদকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। কি বলবো, আজকে বলার ভাষা নাই। সাংবাদিকতা করার সুবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার প্রতিদিনের যাতায়াত, প্রতিদিনই বিভিন্ন চিত্র আমরা দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল হলগুলোতে তাদের নিজস্ব মাঠ রয়েছে, সে সকল মাঠে তারা খেলাধুলা করবে, এটাই স্বাভাবিক। তোফাজ্জল ভাই একটা সময় আসলে পাগল ছিল না। আমার বাসা থেকে তোফাজ্জল ভাইয়ের বাসা হচ্ছে স্বল্প দূরত্বে, আমার বড় ভাইয়ের বন্ধু হয় সে। তো তার বিচার চাওয়ার মতো কেউ নাই এখানে। আমাদের বরগুনার অনেক ভাই ব্রাদার, আরো বিভিন্ন অঞ্চলের ভাই ব্রাদার আজকে উপস্থিত হয়েছেন তোফাজ্জল ভাইয়ের হত্যার বিচারের দাবিতে। তো আপনাদেরকে ছোট্ট একটু কথা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার প্রতিদিনের যাতায়াতের সুবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খুঁটিনাটি বিষয় আমি জানি। তোফাজ্জল ভাইকে ফজলুল হক হলে দেখা যায়, যখন বিকেলের দিকে দেখা যায় তখন ফজলুল হক হলের ছাত্ররা তাদের মাঠে বসে ক্রিকেট খেলছিল। সেই বিকেল থেকে তাদের ক্রিকেট খেলা শেষে তারা নিজ হলে ফিরে যায়, কিন্তু তোফাজ্জল ভাই রাত 8টা পর্যন্ত সেই ফজলুল হক হলের মাঠের এক প্রান্তে বসেছিল। তাকে যখন সাধারণ ছাত্ররা হল থেকে নোটিশ করে যে একটা লোক বসে আছে, যে চোর সন্দেহে তাকে ধরার পর তার সাথে যখন কথা বলে, সেখানে উপস্থিত আমার খুব ক্লোজ এক বন্ধু আমাকে বলছিল, এই ঘটনা শেষেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম নিউজ কভার দেওয়ার জন্য। সেখানে যাওয়ার পর আমার এক বন্ধু আমাকে বলছিল যে যখন রাত 8টার সময় এখানে কলেজ ছাত্ররা আইসা এখান থেকে তাকে উঠে গেস্ট রুমে নেওয়া হয়, তখন সে উল্টাপাল্টা কথা বলছিল। তখনই বেশ কিছু ছাত্ররা বলছিল যে মনে হয় পাগল। এখানে একদিন দুই দিন না, তোফাজ্জল ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন। গত বছর এরকম দিনে ছাত্রলীগের কোন এক প্রোগ্রামে আমি তোফাজ্জল ভাইয়ের একটা সাক্ষাৎকার নিয়েছিলাম, সেখানেও সে বেশ কিছু কথা বলছিল। সেই সাক্ষাৎকার আমি 2-3 দিন আগে বের করে, তার এই ঘটনার পরে আমি বের করে যখন দেখছিলাম, তখনই আমার কাছে মনে হয়েছিল যে তোফাজ্জল ভাইয়ের মাথায় আসলে সমস্যা আছে। তো সেই সাক্ষাৎকার এখন এই সময় কালবেলা পোস্ট করছে, আমাদের প্রতিষ্ঠানে পোস্ট করছে, বিভিন্ন মানুষ নিয়ে এগুলো এখন দেখছে, সবাই বলতেছে যে সে তো তার মাথায় তো আসলেই সমস্যা আছে। তো তোফাজ্জল ভাই যখন ফজলুল হক হলের মাঠ থেকে যখন গেস্ট রুমে নিয়ে যাওয়া হয়, তখন একদল ছাত্ররা বলছিল যে একে ছেড়ে দেন ভাই, এ তো পাগল, এতে মাথায় সমস্যা আছে। একদল ছাত্ররা আবার বলতেছিল যার মোবাইল এর আগে বিগত দিনে চুরি হয়ে যায়, তারা বলতেছিল যে না, ও যদি কোনোভাবে একবার স্বীকার করে যে এই মোবাইল ওদের কোনো গ্রুপের বা ও চুরি করছে, তাইলে বিগত দিনে ফজলুল হক হলে যতগুলো মোবাইল চুরি নিয়েছে প্রত্যেকটা চুরির আমরা বিচার ওর কাছ থেকে আদায় করব। এগুলো বলার পরও যখন তোফাজ্জল ভাই মানে উল্টাপাল্টা তথ্য দিচ্ছিল, আসলে তার মাথায় তো বাস্তবিক একটি সমস্যা ছিল। একটা মানুষের জীবনের উপর থেকে অনাকাঙ্ক্ষিত এত ঘটনা ঘটে যাওয়ার পরে কোনো মানুষের সুস্থ স্বাভাবিক থাকার কথা না। তো তারপরে সেখান থেকে তাকে 3-4 দফায় পেটানো হয়। এক পর্যায়ে প্রক্টোরিয়াল বডি যখন তাকে শাহবাগ থানায় দিয়ে দেয়, তো সেখানে উপস্থিত আরো ছাত্ররা আমাকে বলে যে ভাই যখন শাহবাগ থানায় দিয়ে দেয় তখন সে মানে স্বাভাবিক ছিল না, অস্বাভাবিক ছিল, তাকে বিভিন্ন ভাবে পেটানো হয়। কিন্তু শাহবাগ থানায় হাইটা যাওয়ার মতো একটা পরিস্থিতি ছিল। যখন সেখান থেকে তাকে ডিএমসি তে নেওয়া হয়, ডিএমসির কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তো সেই শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনা যারা প্রত্যক্ষদর্শী ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই তদন্ত কমিটি গঠন করেছে, সেই কমিটির রিপোর্ট আসলে প্রক্টোরিয়াল বডির কাছে জমা দেওয়া হয়েছে। শাহবাগ থানায় রাত্রে তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা প্রাথমিকভাবে যে সকল তথ্য দিয়েছে, শাহবাগ থানা পুলিশ সে সকল তথ্য খতিয়ে দেখছেন এবং 6 জনকে আজকে কোর্টে তোলা হয়েছে। পুলিশ সম্ভবত রিমান্ড চাইবে। রাষ্ট্রের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে এবং অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার কাছে আমাদের একটাই দাবি, তোফাজ্জল ভাইয়ের বিচার চাওয়ার মতো কেউ নাই। আমরা এখানে যারা দাঁড়িয়েছি অনেকেই বরগুনার সাধারণ মানুষ। আমরা তোফাজ্জল হত্যার বিচার চাই। তোফাজ্জল ভাইকে কেন মারা হলো? ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয় বলা হয়। এটাকে সন্ত্রাসী তৈরির কারিগর। দেশের ছাত্র জনতার এত বড় অভ্যুত্থান ঘটে গেল, তারপরেও ফজলুল হক হলের সাবেক কি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক
জালাল কেমনে হলে প্রবেশ করে, জালাল কিভাবে হলে থাকে, জালালের নেতৃত্বে যেই হামলাটা করা হলো, যেই হত্যা করা হলো, 3-4 দফার হামলা, এক পর্যায়ে মৃত্যু। আবার প্রথমবার দ্বিতীয়বার হামলার পরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে নিয়ে, ফজলুল হক খানের ক্যান্টিনে নিয়ে তাকে খাওয়ানো হলো। এই কি দেশের স্বাধীনতা? আমরা কি এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মিমস দেখা যায়, আমরা কি এটাই চেয়েছিলাম? হ্যাঁ, এখানে জোরে বলতে ইচ্ছে করে, আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম? আমরা তোফাজ্জল হত্যার বিচার চাই। আমার বড় ভাইয়ের বন্ধু ছিল, তার বিচার চাওয়ার মতো কেউ নাই। আমি আবারও বলছি, আপনারা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। এখান থেকে তার ঢাকা মেডিকেল কলেজ থেকে তার লাশ যে গ্রহণ করেছে এবং এলাকায় যারা দাফন কাজ আজকে সম্পূর্ণ করেছে, সবাই তার নিকট আত্মীয়রা, তার আপন বলতে কেউ ছিল না। আমরা তোফাজ্জল হত্যার বিচার চাই। এবং গণমাধ্যম কর্মী যারা আছেন, আপনারা হচ্ছে সমাজের দর্পণ, আপনারা অবশ্যই সত্যটা তুলে ধরবেন এবং এর পিছনে কি কারণ থাকতে পারে। অনেকে অনেক ধরনের গুঞ্জন বেড়াচ্ছে, কেউ বলছে 35,000 টাকা দাবি করেছিল, কেউ বলছে 2 লক্ষ টাকা দাবি করেছিল। আসলে সত্যটা কি, এটা আপনারা প্রচার করে তোফাজ্জল হত্যার সঠিক বিচার হওয়ার আপনারা হচ্ছে সহায়তা করবেন। ধন্যবাদ সকলকে। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা দেখেছেন, আন্দোলনের সময় দেখেছেন এবং বিগত কয়েক বছর ধরেই দেখছেন, ডিবির হারুন যিনি ছিলেন, তিনি একটি ভাতের হোটেল খুলে বসেছিলেন। আমরা শঙ্কিত হই, আন্দোলনের পরে একটি কুচক্রী মহল তারাকে হারুনের উত্তরাধিকার প্রতিষ্ঠা করতে চায়, তারাকে লুটপাটকারী ওই বেনজিরের উত্তরাধিকার প্রতিষ্ঠা করতে চায়। আমরা বলবো, আমাদের সবার দায়িত্ব হচ্ছে আবু সাঈদের উত্তরাধিকার নিশ্চিত করা, আমাদের দায়িত্ব। এবং আমরা দেখতে চাই আপনারা ওয়াসিমের উত্তরাধিকার প্রতিষ্ঠা করবেন, আবু সাঈদ মুগ্ধের উত্তরাধিকার প্রতিষ্ঠা করবেন। আমরা এই বেনজির, এই হারুনদের মতো কোন কাল্পে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হবে না, সেটি আমরা আশা করব। অতি দ্রুত সবাইকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলাদেশকে দেখিয়ে দেন। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন, অত্যন্ত সজ্জন দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসার বলে আমরা তাকে জানি, আমরা তাকে বিনীতভাবে অনুরোধ করব, একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন, যাতে করে সারা দেশে খুনিদের হৃদয়ে কম্পন ধরে যায়। আর কোনদিন এই বাংলাদেশে আর কোনদিন যাতে কোন স্বৈরাচার, কোন ফ্যাসিস্ট, কোন খুনি, কোন বিশ্ববিদ্যালয় জন্ম নিতে না পারে। বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাগারে পরিণত করুন, বিশ্ববিদ্যালয় থেকে উন্নত নাগরিক তৈরি করুন, রাজনীতিবিদ তৈরি করুন, সাংবাদিক তৈরি করুন, প্রশাসন তৈরি করুন। বাংলাদেশে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রয়েছে। সরকার সেনাবাহিনীকে, দেশপ্রেমিক সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছেন। আমরা আশাবাদী, আমরা চাইব অতি দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে এবং সেই এজেন্ডাকে বাস্তবায়নের জন্য 5ই আগস্ট হাসিনাকে বিতাড়িত করেছিল এদেশের ছাত্র জনতা, সেটি অবিলম্বেই বাস্তবায়িত হবে। এই আশা ব্যক্ত রেখে খুনিদের বিচারের দাবি জানিয়ে এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আগামী দিনে আরো কঠোর কর্মসূচি দেওয়ার আশা ব্যক্ত করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। বাংলাদেশ চিরজীবী হোক।